রে আবার কাঁপছো? এবার কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি কিন্তু বটা ঘটার বাড়ির ছাদ ভেঙে গেছে, আর মন্ত্রীমশাই বাড়ি থেকে বের হলেই গর্তে পড়ে যাবে। ছাদ ভেঙে গেছে? যা হোক, একটা কথা বললেই হলো। মন্ত্রীমশাই নাকি গর্তে পড়ে যাবেন? যত বুজরুকি। অত কথায় কি আছে? গিয়ে দেখে এসো, যাও। যা দেখে আয়, আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি? অপরের ক্ষতি করা বন্ধ কর। চলো গিন্নি, আমরা এখন ঘরে যাই, স্নান করে আমাকে রাজসভায় যেতে হবে। ঘটা, গোপাল দাদার কথাগুলো যেন কেমন কেমন না? গোপাল দাদা সত্যি ত্রিকালজ্ঞ হয়ে গেছে নাকি রে? ওই লাগলে তুক আর না লাগলে তাক। এই চল বাড়ি যাই, দেখি আমাদের বাড়ির ছাদ সত্যি ভেঙেছে না আস্ত আছে। চল। কি রে ঘটা, আমাদের বাড়ির ছাদ তো সত্যি সত্যি ভেঙে গেছে রে। এবার কি হবে? তার মানে গোপাল দাদা সত্যি ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। চল মন্ত্রীমশাইকে দেখে আসি। আমাদের ছাদটা সারাবো কি করে? চল মন্ত্রীমশাইয়ের থেকে ছাদ সারানোর অর্থ নেব। কি করে? গোপাল দাদার ভবিষ্যৎবাণী বলে সাবধান করব, তার বদলে অর্থ নেব। বাবা বাবা বাবা, তোর মাথায় খুব ভালো বুদ্ধি আসে। চল চল। ঘটা, নে দুজনে মিলে মন্ত্রীমশাইকে ডাকি। মন্ত্রীমশাইয়ের ঘুম বড় করা। ঠিক বলেছিস, নে নে শুরু কর। মন্ত্রী মশাই, মন্ত্রীমশাই! ও মন্ত্রী মশাই। এই শুনছো, তোমার বড়টা ঘটা এসেছে, তোমাকে ডাকছে। এই মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, খুব বিপদে আছি। গোপাল দাদা চলে এসেছে। কি বললো? গোপাল ফিরে এসেছে এত তাড়াতাড়ি? ডাকো 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 ডাকো, ওদের ডাকো। না না না, থাক থাক, আমি যাচ্ছি ডাকতে। এই এই, কি বলছিস? গোপাল এসে গেছে? এই এত তাড়াতাড়ি তো আসার কথা ছিল না। শুধু আসেনি, দিব্য দৃষ্টি নিয়ে এসেছে। সে আবার কি? গোপাল সব দেখতে পাচ্ছে, আমাদের দেখে সব বলে দিল। বললো ছাদ ভেঙে যাবে, গিয়ে দেখলাম ছাদ ভেঙে গেছে। আমরা বাড়ি সারাবার জন্য কিছু অনুদান চাইতে এসেছি। আরেকটা কথা না বললেই নয়, গোপাল দাদা আপনার সম্পর্কেও একটা ভবিষ্যৎবাণী করেছে। কি বলেছে? বলেছে আপনি ঘর থেকে বেরোলেই গর্তে পড়ে যাবেন। যত ভুলভাল চিন্তা। ধ্যাৎ, গোপাল চালাকি করছে। গোপালের মাথায় কুবুদ্ধির একটা আস্ত কারখানা আছে, সেটা জানো না? আমাদের মনের কথা বলে দিচ্ছে যে। ওটাও চালাকি, ও ভীষণ চালু। শোন, ও সব সময় আমাদের সন্দেহ করে, সেই জন্য ও ওই কথাগুলো অত সহজে বলতে পেরেছে। কেন? আরে আমরা শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে সবসময় কিভাবে গোপালের ক্ষতি করা যায়, মহারাজের ক্ষতি করা যায়, তাই আন্দাজে ঢিল মেরেছে, আর তোরা অমনি উগড়ে দিয়েছিস। আর ছাদ ভাঙার ব্যাপারটা? ওটাও একটা ঘটে গেছে। তোদের কতদিন বলেছি যে আম গাছের ওই শুকনো ডালটা কেটে দে, তোরা শুনিসনি। সেসব ঠিক আছে, কিন্তু আমাদের ছাদটা সারাই করবার জন্য কিছু অর্থ দিতে পারেন? দেখছি এখন এই সাত সকালে অর্থ অর্থ করিস না তো। বাড়ি যা বাড়ি যা, তোরাও বুজরুকি দিয়ে আমার থেকে মোহর বার করতে চাস? তোরা এখন যা যা যা। সে না হয় যাচ্ছি, কিন্তু আপনিও সাবধানে থাকবেন, গর্তে না পড়েন। চল ঘটা। আমাকে বোকা পেয়েছে, ওরা যা বলবে আমাকে তাই বিশ্বাস করতে হবে। কিনে কিনে দাও দাও, বাজারে থলি দাও, বাজারটা করে আসি। আরে কি আশ্চর্য! গোপাল যে কি গো হঠাৎ! কি বলবো মহারাজ, তীর্থে গিয়ে ওই কৃষ্ণনগর পিছু ছাড়ে না, সব সময় আপনাদের কথা মনে পড়ে। হঠাৎ দেখতে পেলাম আপনার বিপদ। হ্যাঁ, আমার বিপদ তুমি দেখতে পেলে? হ্যাঁ মহারাজ, দিব্য দৃষ্টিতে দেখতে পেলাম যে মন্ত্রীমশাই বটা ঘটাকে নিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি দিব্য দৃষ্টি পেয়েছো? পেয়েছি মানে, তার জ্বালা আমি হাড়ে হাড়ে বুঝছি। তা তুমি এখন কি দেখতে পাচ্ছ গোপাল, সেটা আগে বলো। মহারাজ, মন্ত্রীমশাই গর্তে পড়ে গেছেন, আর রাজজ্যোতিষীর ঘরে কুটুম এসেছে। তুমি দেখতে পেলে যে আমার ঘরে কুটুম এসেছে আর মন্ত্রী মশাই গর্তে পড়েছেন? আগে হ্যাঁ রাজজ্যোতিষী। বললেই হলো, আমি এত পড়াশোনা করে দিব্য দৃষ্টি পেলাম না, আর তুমি না পড়েই সব পেয়ে গেলে। মহারাজ, মহারাজ, মন্ত্রীমশাই গর্তে পড়ে পা ভেঙেছেন। সে কি, কখন হলো? আমার সামনে। আমি যথারীতি টহল দিচ্ছিলাম, মন্ত্রীমশাই বাজারের থলি হাতে বাজারে যাচ্ছিলেন, হঠাৎ দুম করে গর্তে পড়ে গেলেন। কি
কিরে বানর সেনার দল, তোরা কেন এলি সেটা বল দেখি। রাজ জ্যোতিষীকে ডাকতে। জ্যোতিষী দাদু, দিদিমা আমাদের ডেকে বললেন যে বাড়িতে আপনার ছোট ভাই এসেছে, আপনাকে এক্ষুনি যেতে হবে। তাই তো আমরা দৌড়ে দৌড়ে খবর দিতে এলাম। ওরে বাবা, এই যে দেখি জলে ভাসে শিলা, ত্রিকালজ্ঞ গোপালের এক নতুন লীলা। গোপাল, এ আমি কি দেখছি? তুমি ত্রিকালজ্ঞ হয়ে গেছো, তুমি ভূত ভবিষ্যৎ দেখতে পাচ্ছ। এবার বলো তো, আমার রাজ্যের প্রজারা কেমন থাকবে? আগামী 10 বছর কোনো কষ্ট নেই 10 বছর? মহারাজ। সুখের পর যেমন দুঃখ আসে, তেমনি দুঃখের পর সুখ। সুখ দুঃখ তো চাকার মতো ঘোরে মহারাজ। গোপাল, এই বিদ্যা তুমি পেলে কি করে? চলো মন্ত্রীমশাইয়ের বাড়ি যেতে যেতে সব বলছি, চল। এই বিদ্যা আমাকে পেতেই হবে, যেভাবেই হোক। রাজ্যতীষী, এই বিদ্যার বোঝা সামলানো চারটি কথা নয়, বুঝলেন? আপনি যদি চান আমি আপনাকে দান করে মুক্ত হব, কারো ভবিষ্যৎ দেখে আমার লাভ নেই। ওরে বাবা, তুমি তো আমার মনও পড়তে পারছো। সব ঠিক আছে রাজ্যতীষী, কিন্তু একটা কথা মনে রাখবেন। কি কথা? এই বিদ্যা সার কথা, লোভে পাপ, পাপে তাপ, বাপরে বাপ, মাথায় সাপ। কি যা তা বলছো? সেটা ভবিষ্যৎই বলবে। আগে চলুন মন্ত্রীমশাইকে দেখে আসি, তারপর আপনার হাতে আমার এই বিদ্যের বোঝা সমর্পণ করব। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কি সর্বনাশের কথা গো! এ তো মুখ নয়, এ তো কামান। ওরে বাবারে, খুব ব্যথা করছে। আমি ভালো করে তেল হলুদ মাখিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে। আপনাকে তো বললাম গোপাল দাদা অলৌকিক ক্ষমতার অধিকারী। হ্যাঁ, আমিও বলেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করোনি। আর কোনো অন্যায় করা যাবে না, গোপাল দাদা সব বুঝে যাবে। এটা আমাকে পেতেই হবে, এটা আমার কাছে এলেই আমি সর্বশক্তিমান হয়ে যাব। না, এই বিদ্যা রাজ জ্যোতিষীকে দেওয়া যাবে না, তিনি এই বিদ্যার অপপ্রয়োগ করবেন। মহারাজ, গল্পে গল্পে মন্ত্রীমশাইয়ের বাড়ি চলে এলাম। তুমি মহারাজের ক্ষতি চাও, তাই ভগবান তোমাকে এই শাস্তি দিয়েছেন। কি হে মন্ত্রী, আমার সর্বনাশ করতে গিয়ে শেষে নিজেই গর্তে পড়লি। আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ। ভুল যখন হয়েছে তখন প্রায়শ্চিত্ত করো। আমার খাবে, আমার পড়বে, আবার আমার বুকের উপরে উঠে বসে কিল মারবে, এটা তো হবে না মন্ত্রী। মহারাজ, মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, মন্ত্রীকে সুপথে আমি ফেরাবো। সেটা কি সম্ভব হবে গিন্নিমা? এটা কি ভবিষ্যৎ দেখে বললে গোপাল? যার 9 হয় না তার 90তেও হবে না, এটা বলতে ত্রিকালজ্ঞ হতে হয় না। তাহলে এবার এই বিদ্যাটা আমাকে দান করার ব্যবস্থা করো। রাজ্যতীষী, আমি কোনো নির্লোভ ব্যক্তির হাতে এই বিদ্যা দেব, আপনাকে দেব না। কারণ আপনার মনে লোভ, আপনি কৃষ্ণনগরের ক্ষতি করবেন, এটা আমি দেখতে পাচ্ছি। তাই যতক্ষণ না আমি নির্লোভ কোনো লোক পাবো, এই বিদ্যা আমি আমার কাছেই রেখে দেব। খুব ভালো প্রস্তাব, এটা এখন তোমার কাছেই রেখো। মহারাজ, আমাকেও আপনি আপনার কাছেই রাখুন মহারাজ। সেটা ভেবে দেখবো। আপাতত রাজবৈদ্য মন্ত্রী চিকিৎসা শুরু করো।